হাজার হাজার বছর আগে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এক সভ্যতা গড়ে উঠেছিল আফ্রিকার উত্তর প্রান্তে, নীল নদের তীরে। সেই সভ্যতার নাম মিশর। এখানেই আজও দাঁড়িয়ে আছে বিশাল পাথরের পাহাড়ের মতো স্থাপনা, যেগুলোকে বলা হয় পিরামিড। প্রতিটি পিরামিড যেন মানুষের তৈরি কোনো স্থাপনা নয়, বরং যেন কোনো অজানা শক্তির নিদর্শন। কিন্তু প্রশ্ন হলো, এই পিরামিডগুলোর সঙ্গে কোরআনের কি সম্পর্ক? ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি এর কোনো ইঙ্গিত পাওয়া যায়? ইতিহাসবিদদের মতে পিরামিডগুলো মূলত তৈরি হয়েছিল ফেরাউনদের সমাধি হিসেবে। প্রাচীন মিশরে ফেরাউন ছিলেন কেবল একজন রাজামন, মানুষ তাকে দেবতা বলে পূজা করত। তাদের বিশ্বাস ছিল ফেরাউন কখনো মরে না, বরং মৃত্যুর পর সে অন্য এক জগতের নতুন জীবন পায়। এই বিশ্বাস থেকেই তৈরি করা হয়েছিল বিশাল পিরামিডগুলো, যেখানে ফেরাউনের দেহ, তার সোনা, রূপা, অলংকার, এমনকি খাদ্য রেখে দেওয়া হতো, যেন মৃত্যুর পরেও সে তার রাজকীয় জীবন চালিয়ে যেতে পারে। তুমি কি জানো, একটি পিরামিডে ব্যবহৃত পাথরের সংখ্যা প্রায় 23 লাখ। প্রতিটি পাথরের ওজন 2 থেকে 30 টনের মধ্যে, আর এগুলোর প্রতিটি দিক উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের সঙ্গে এমনভাবে সমান্তরাল যেন আধুনিক প্রযুক্তিও এত নিখুঁতভাবে এটা করতে পারবে না। তখন তো কোনো যন্ত্র ছিল না, কোনো ক্রেন ছিল না, তবুও তারা কিভাবে এত নিখুঁতভাবে এটি তৈরি করেছিল, এটা আজও বিজ্ঞানের এক অপার রহস্য। তবে ইসলামের ইতিহাসে ফেরাউন শব্দটি কোনো অপরিচিত নাম নয়। কোরআনে বহুবার এই ফেরাউনের কথা এসেছে, যে নিজেকে আল্লাহর চেয়েও বড় মনে করত, যে বলেছিল, আমি তোমাদের সর্বশক্তিমান প্রভু। তার অহংকার, অন্যায় ও নিষ্ঠুরতার কথা আমরা বারবার পড়ি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুস আয়াত নম্বর 92। এই আয়াতের সত্যতা আজও পৃথিবীর ইতিহাসে স্পষ্টভাবে দেখা যায়, কারণ আজও সেই ফেরাউনের দেহ সংরক্ষিত রয়েছে মিশরের মিউজিয়ামে, যা আজও দেখা যায় অক্ষত অবস্থায়। যে মানুষ বলেছিল সে অমর, সে আজ কাঁচের বাক্সে শুয়ে আছে মানুষের সামনে এক জীবন্ত নিদর্শন হয়ে, যে কোনো শক্তি আল্লাহর শক্তির ওপরে নয়। 1975 সালে ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি এই ফেরাউনের দেহ পরীক্ষা করেন। তিনি দেখেন দেহটি সম্পূর্ণরূপে সংরক্ষিত, অথচ মৃত্যুর কারণ ছিল পানিতে ডুবে যাওয়া। পরে তিনি কোরআনের এই আয়াতটি পড়েন, যেখানে ফেরাউনের দেহ সংরক্ষণের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এই সত্য তাকে এতটাই প্রভাবিত করে যে তিনি ইসলাম গ্রহণ করেন। এটাই কোরআনের অলৌকিকতা, যা শুধু ধর্মীয় নয়, বরং ইতিহাস ও বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাস্তব সত্য। কোরআনের বর্ণনা অনুযায়ী ফেরাউন ছিল এক অহংকারী শাসক, যে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি শত্রুতা দেখিয়েছিল। যখন আল্লাহর পক্ষ থেকে বার্তা আসলো, সে তা অস্বীকার করল। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন, আল্লাহর আদেশে সমুদ্রের পানি দুভাগ হয়ে গিয়েছিল। কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা যখন তাদের পিছু নিল, তখনই সমুদ্রের পানি ফিরে এলো, আর সেই পানিতেই ফেরাউনের মৃত্যু হল। কিন্তু আল্লাহ তার দেহকে রক্ষা করলেন, যেমনটি তিনি কোরআনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ যেন মানুষের জন্য একটা চিরস্থায়ী শিক্ষা, যে যত বড়ই হোক ক্ষমতা, যে যত ধনী বা প্রভাবশালীই হোক, শেষে সে আল্লাহর সামনে পরাজিতই হবে। আজও পিরামিডগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ফেরাউন নেই। তার রাজত্ব, তার সৈন্য, তার ক্ষমতা কিছুই নেই। দাঁড়িয়ে আছে শুধু পাথরগুলো, যেগুলো নিঃশব্দে সাক্ষ্য দিচ্ছে এক অহংকারী রাজ্যের পতনের গল্প। এজন্য মানব ইতিহাসের এক চিরন্তন বার্তা, অহংকার ধ্বংস ডেকে আনে, আর আল্লাহর সামনে সবাই সমান। আধুনিক বিজ্ঞানীরা পিরামিডের গঠন, কোণ ও অবস্থান বিশ্লেষণ করে দেখেছেন, এগুলোর নির্মাণ এত নিখুঁত যে পৃথিবীর অক্ষের সঙ্গে প্রায় মিলিয়ে আছে। এমনকি কিছু গবেষক বলছেন, পিরামিডের গঠন পদ্ধতিতে আলোর প্রতিফলন, শক্তি সঞ্চালন ও শব্দ প্রতিধ্বনির মতো অনেক বৈজ্ঞানিক গোপন রহস্য রয়েছে। কেউ কেউ মনে করেন এটা নিছক স্থাপনা নয়, বরং এক মহাজাগতিক প্রতীক, যা আমাদের মানব সভ্যতার সীমা ছাড়িয়ে যায়। কিন্তু ইসলাম আমাদের শেখায়, সব রহস্যের পেছনে রয়েছে একমাত্র আল্লাহর শক্তি। তিনি চেয়েছেন যেন মানুষ এসব দেখে চিন্তা করে, অতীত জাতিগুলোর ধ্বংস থেকে শিক্ষা নেয়, এবং বুঝতে পারে যে জাতি আল্লাহকে অমান্য করে তাদের পরিণতি সবসময় ধ্বংস। আল্লাহ বলেন, তুমি কি দেখোনি কিভাবে তোমার প্রভু আদ জাতির সঙ্গে আচরণ করেছিলেন, যারা উঁচু উঁচু স্তম্ভ তৈরি করেছিল,
যেমন আর কেউ কখনো সৃষ্টি করেনি, আর সামুদ জাতি যারা পাহাড় কেটে ঘর বানিয়েছিল, এবং ফেরাউন যিনি দণ্ডের অধিকারী ছিলেন, তারা সবাই সীমা অতিক্রম করেছিল। তাদের প্রভু তাদের উপর শাস্তি নাজিল করেছিলেন। সূরা ফাজর 6 থেকে 14 নম্বর আয়াত। এই আয়াতগুলো শুধু ইতিহাস নয়, এগুলো সতর্ক বার্তা। যারা আল্লাহর নির্দেশ ভুলে যায়, যারা ক্ষমতার অহংকারে ডুবে যায়, তাদের শেষ পরিণতি কেমন হয় তা আল্লাহ নিজেই আমাদের সামনে রেখেছেন নিদর্শন হিসেবে। আজ যখন আমরা পিরামিড দেখি, আমরা শুধু প্রাচীন সভ্যতার গৌরব দেখি না, আমরা দেখি এক জাতির পতন, এক অহংকারী রাজ্যের ধ্বংস এবং এক মহান স্রষ্টার শক্তির প্রমাণ। পিরামিড আজও দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে, নিঃশব্দে বলছে যে ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু সত্য চিরস্থায়ী। যারা আল্লাহর পথে চলে তাদের নামই ইতিহাসে অমর হয়ে থাকে। পিরামিড আজও রহস্যময়, কিন্তু কোরআনের সত্য আজও পরিষ্কার। অহংকার ধ্বংস ডেকে আনে, আর আল্লাহর বাণী চিরন্তন সত্য।